সালাতুল জানাজা নিয়ে মুসলিম সালাতের জানাজা আমরা জানাজা এই সালাত নিয়ে বর্ণনা করছি। দেখেন as-সালাতু আলাইহি ফরদু কিফায়াতুন, ওই কাফন দাফনের মতো হাদিস, কাফন দাফনের মতো তার উপর নামাজ পড়াও কি ফরজে কিফায়া। তো এটা একদম কমপক্ষে একজন হলো চলবে, শুধু একজন নামাজ পড়লেও চলবে, এটা মেয়ে হলেও চলবে। মানে একটা মহিলা শুধু জানাজার নামাজ একজন পড়ে ফেললেও কি যার নামাজ যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে, একজন বললেও চলবে। আর বেশি হলে তাফসীর জামাত অবশ্যই ফজিলত আছে। ইমাম ছাড়া না, শুধু একজন বললেও হবে, শুধু একজন মুনফারিদ একজন বললে হয়ে যাবে, একজনই নামাজ পড়তেছে, একজন নামাজ দিয়ে কি হয়ে যাবে, সালাতুল জানাজা হয়ে যাবে। এর মধ্যে এটা ফরজ কিফায়া, মানে যে কোনো একজন বললে আদায় হয়ে যাবে, পক্ষ থেকে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। অনেকে এটাকে দোয়া বলে যে নামাজ পড়লে এটা আসল না, শুধু কথা এর বলে ওয়া আরকানুহা, ওয়া আরকানুহা তার রুকুন হচ্ছে আত-তাকবীরাতু ওয়াল কিয়াম, তাকবীর এবং কিয়াম, তাকবীর এবং কিয়াম, অর্থাৎ এখানে যেগুলো তাকবীরাত আছে সেগুলো তার রুকুন, এগুলো আদায় করতে হবে, চার তাকবীর এবং কি কিয়াম, কিয়াম এই কিয়ামটা আদায় করতে হবে। এই তার এই কিয়ামটা রুকু সিজদা সবগুলো কায়েম, রুকু সিজদা সবগুলো কি রে কায়েম, কোনটা কিয়ামটা। এই জন্য বেগায়ের উযর, কোনো উযর ছাড়া কি করা, বসে পড়া কি হবে না, জায়েজ হবে না। হ্যাঁ উযর থাকলে অবশ্যই বসে পড়া কি আছে, জায়েজ। এমন কি ইমামের মনে করো উযর আছে, ইমাম বসে পড়তে পারবে, বাকিরা কি দাঁড়িয়ে পড়তে পারবে, বিভিন্ন মশাই কথাটা বুঝে যে ফাতহুল কাদির আর হেদায়া বিভিন্ন কিতাবের মধ্যে এটার দলিল আছে। এর বলে ওয়াশরাইতু হাসিত্তু, আর এই জানাজা নামাজের শর্ত কয়টা, 6টা। এক নাম্বার ইসলামুল মাইয়্যিত, এক নাম্বার কি রে ইসলামুল মাইয়্যিত, ইসলাম মানে মাইয়্যিত মুসলমান, কারণ এই জানাজার নামাজটা তার জন্য সুপারিশ হবে, তার জন্য একটা সুপারিশ নাজাত বুঝিনা না। আর কাফেরের জন্য কি নাই, নাজাত নাই, তাদের জন্য জানাজাও নাই। এরপরে তারপর বলতেছে কি ওয়া তাহারাতুহু, আর তাহারাত মাইয়্যিতের তাহারাত, মাইয়্যিতের তাহারাত জরুরি। বলে কেন, আচ্ছা মাইয়্যিত কোথায় রাখেন, সামনে, কারণ মাইয়্যিতটা বিমানজালায় ইমাম, বুঝেন নাই, মাইয়্যিতটা বিমানজালায় ইমাম, মাইয়্যিতটা বিমানজালায় ইমামও, আবার মাইয়্যিতটা বিমানজালায় মুক্তাদিও, দুইটাই। ওই মাইয়্যিত বিমানজালায় কি ইমাম, এই জন্য যদি মাইয়্যিতকে পিছনে দেয় নামাজ হবে না, কারণ ইমাম দায়িত্ব হবে। আর এটা বিমানজালায় ইমাম, কারণ সে হওয়ার কি সামনে, আবার সে বিমানজালায় মুক্তাদি, বিমানজালায় মুক্তাদি কেন, কারণ ইমাম মহিলারা কি ইমাম হতে পারে, শিশু কি ইমাম হতে পারে, কিন্তু এখানে যে খাটিয়া রাখা আছে সে মহিলা হতে পারতেছে, শিশু সে এবারে সে কি, তাহলে এক একেবারে ইমাম আর একেবারে মুক্তাদি। ইমামের যদি দহরান না থাকে বাকি থেকে নামাজ হবে, এই জন্য ওটাকে কি রাখতে হয়, দহরান রাখতে হয়, এটা পবিত্র শর্ত। এরপর তারপর ওয়া তাকদিমু, না সে এমনি তো সামনে হিসেবে ইমাম, বিমানজালায় মুক্তাদি হচ্ছে যে সে মহিলা হওয়ার কারণে, সামনে থাকার কারণে মুক্তাদি হয়েছে না, সামনে থাকার একেবারে ইমাম, আর মহিলা হতে পারে এইটা মানে তারা কি আবার মানে দুইটাই তার কাছে আছে, যোগ্যতা আছে। ওয়া তাকাদ্দুমুহু, তাকে মহিলাকে রাখা সামনে রাখা, মানে ওই যে বিমানজালায় ইমাম একে পিছনে রাখা কি নাই, জায়েজ নাই। কেন জায়েজ না বুঝছেন, তাহলে সে বিমানজালায় কি ইমাম, মানে আপনারা মুক্তাদির মতো ওই ইমাম, এখানে জিন্দেগি একবার ইমামটা বলতে পারতেছেন এখানে। ও হুজুরু, তার উপস্থিতি, তার মানে আপনি লাশ গায়েবা জানাজা জায়েজ নাই, গায়েবা জানাজা কি নাই, জায়েজ নাই। বাদশা নাজ্জাসি জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না, এটা গায়েবা জানাজা ছিল না, বড় গায়েবা জানাজা ছিল, তো বড় গায়েবা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ ছিল। ওই নাজ্জাসের বডিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এনেছেন তার ইয়াকে নাজ্জাসি, এবার সাহাবীরাও কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মাযিনি, ওনার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মাযিনি, ওনার নামটা কি বলেছেন, গায়েবা বলেছেন। এটা মূলত কিভাবে বলেছেন, জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন বড় ওর সামনে আমার মানে জমিনটা কি তয় করে দাও, জি জি সংকীর্ণ করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম জমিন সংকীর্ণ করে দিয়ে বডিটাকে সামনে নিয়ে আসছে, রাসূলের পাকের সামনে নিয়ে আসছে। তার মানে কোনটা কি ছিল না, গায়েবা জানাজা ছিল না, আমাদের আমাদের মাসামদের কি নাই, জায়েজ নাই। এর মধ্যে কি তারপর ওয়া হুদুরু, বিষয়টা বুঝাইছে, ওয়া হুদুরু আকসারি বদনি, অথবা তার আকসার বদন, তার শরীরের অধিকাংশ কি থাকা, উপস্থিত থাকা, আও নিসফুহু মা রাসিহি, অথবা অন্তত কি মাথা সহকারে কি থাকা, উপস্থিত থাকা, মাথার শুধু পাটটা আছে এটা জানতে হবে, পাটটা জানতে হবে, অন্তত কি নিসফু থাকতে হবে, কি সহকারে মাথা সহকারে, কিংবা আকসার বদন থাকতে হবে। আকসার বদন মাথা নাই কিন্তু এদিকে পুরোটা আছে,
তখন কি হবে? আর যদি নিষ্প থাকে তখন কি থাকতে হবে? ঠিক আছে, শুধু পা শুধু একটা হাত পাইছে এর কোনো কি নাই, জানাবে না। এটা তো আপুরে জিনিস যেটা বুঝে গেছে। এরপর ওয়াকুল, কারণ এখানে ইমাম মানাতে হবে, হাতে ইমাম হবে, পায়েটা ইমাম হবে না। ওয়াকুল মুসল্লি আলাইহা, বলতেছে ওয়াকুল মুসল্লি, আর মুসল্লিরা হবে আলাইহা, আলাল জানাজা। এই মুসল্লি আলাইহি মানে জানাজার উপর যারা নামাজ পড়বে, আলাইহি মানে আলাল জানাজা, বালা মাইয়িত বলতে হবে, এই শব্দ মুজাক্কারের মনে আছে। ওই মাইয়িতের উপর যারা নামাজ পড়বে তারা হবে গায়রু রাকিবিন, আর ওই হবে না বেরাউজুরি, কোনো উযর ছাড়া জানা কি না হয়, আর তারা হবে দেখতে হবে নিচে জমে থাকতে, বেরা কি হতে পারবে না। আর কারণ এরকম মানে ইমাম আছে মাটিতে, আপনারা হয়ে গেছেন উপরে, আর ওই নামাজ হবে ইমাম দাঁড়ায় আছে, আপনারা পুরো পুরো নিয়ে দিয়েছেন নামাজ হবে জন্য, কারণ না যেটা বলে যে একটা সত্য হবে না, কারণ একটা আদম মাকান সত্য। এরপরে এখানে ইমাম মানে কি বলতেছি, আশাটা মাইয়াত। এরপর ওয়াকুল মাইয়াত আলাল আরদ, আর মাইয়াতের কাছে দেখতে হবে আল্লাহ, ইমামটা উপরে উঠতে পারবে, অথবা ইমাম এটা এরকম করে নিয়ে রাখছে খাটিয়াটা, সবাই এরকম হাতে নিয়ে রাখছে, ওই লাশকে বলে দাদা ভাড়া দেন, হবে না, এটা রাখতে হবে মাটিতে রাখতে হবে, কারণ এখানে তো ইমাম তো সে তার কাছে মাটিতে বসে রাখতে হবে, সেটা বুঝে গেছে, এই জন্য তাকে এখানে রাখতে হবে। এরকম করে নিয়ে কি হবে না, বা আমি করে রাখছি তুমি না বলে দাও, এরকম হবে না, ঠিক আছে। এরপরে ফাইন কানা আলা দাব্বাতিন, যদি সে হয় কিসের উপর, দাব্বার উপর, আও আলা আইদি নাস, আর ওই ময়টাকে যদি দাব্বার উপর রাখা হয় মানুষের হাতের উপর হয়, লাম তাজদি সালাতু আলা মুফতা, কোন মুফতার অনুসারে কি হবে না, নামাজ হবে না, তার মানে গায়রে মুফতার কোনটা নামাজ হয়ে যাবে। আকসার মাশায়েখ এর উপর কথা দিয়েছেন কি নামাজ হবে না, ইল্লা মিনুজান, হ্যাঁ মুসা থাকতে পারে, মুসলমান আশিকা রাখা যাচ্ছে না, কাটিয়ে পাওয়া যাচ্ছে না, যে নিচে রাখিয়ে পানিতে ডুবে যাবে, ওই অবস্থার মধ্যে হাতে কি করে দিবে, রাখা যাবে। এর মধ্যে ওয়া সুনানুহা, yani সুনানুল জানাজা, জানাজা নামাজ সুন্নাত হচ্ছে 54, শর্ত কয়টা মাত্র, ফরজ দুইটা, এই ফরজ কয়টা মাত্র দুইটা, একটা হচ্ছে কিয়াম, তাকবীরা, বাস আপনি শুধু তাকবীরগুলো বলছি, কিছু করেন না, নামাজ হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এর মধ্যে আর তাকবীরগুলো নিজে গান শুনতে হবে, তাকবীরগুলো আমরা বুঝছেন না, তাকবীর কি হয়, যদি আপনি তাকবীর না শুনেন নিজের গানে, এমনি নামাজের মধ্যে বাকি নামাজগুলো পড়তেছেন, নামাজ শুদ্ধ হবে না। দূরে এখানে আবার ছিল না সরাসরি, এটা যে সামিয়ান তাকবীরাতিহি, তার তাকবীর শুদ্ধ হবে। এরপরে তারপর দেখেন ওয়া সুনানুহা আরবাউন, তার সুন্নাত হচ্ছে কয়টা, চারটা। একটা হচ্ছে কিয়ামুল ইমামি বিইজাই সাদরিল মাইয়াত, মাইয়াতের সিনা বরাবর ইমামের কি দাঁড়ানো, এটা কি সুন্নাত, ইয়াস সাদরিল মাইয়াত, বলেন যাকারান কানা আও উনসা, সে ছেলে হোক বা মেয়ে হোক, ইয়াস। একটা বিষয় দেখেন ইমাম আযম থেকে রাওয়ায়াত এভাবে আছে, ছেলে হলে মাঝখানে দাঁড়াবে, মেয়ে হলে বুকের উপর দাঁড়াবে, বুকের সামনে দাঁড়াবে। বলে এটা কেন, বলে ছেলে হলে মাঝখানে দাঁড়াবে, মাঝখানে ইমাম যে মাঝখানে দাঁড়ায় তো রহমতটা দুই অংশে বরাবর হবে, মনে করেন মাঝখানে দাঁড়াইছে, তাহলে এই অংশে রহমত করতেছে, এই অংশে দাঁড়াতে হচ্ছে রহমত, কারণ নামাজ পড়া হলে তার রহমত বর্ষিত হয়ে যায়, এই অংশে রহমত বর্ষিত হচ্ছে, এই অংশে রহমত বর্ষিত বরাবর সমানই হচ্ছে, রহমত বর্ষিত হচ্ছে। আর মেয়ে হলে সদরে বুকের সামনে পড়ে, বলে কেন বুকের সামনে কেন পড়বে, বলে কারণ মহিলাদের যে গলিস অংশ, যেটা সদর, গলিস সদর, এটা কোনটা, লজ্জাস্থান, ওই লজ্জাস্থান থেকে জানে কি হয়ে যায়, দূরে চলে আসে, কতটা আইডিয়া দেখেন, লজ্জাস্থান থেকে জানে কি হয়ে যায়, দূরে চলে আসে। বুকটা তো গলিস লজ্জাস্থান না, গলিস লজ্জাস্থান কোনটা, মানে যেটা মেন লজ্জাস্থান, সেটা কথা গলিস সদর, এটা যেটা ওইটা থেকে কি হয়ে যায়, ইমাম দূরে চলে যায়, যেটা কি তারা সুন্নাত। তো এখন ছেলের জন্য কি বলেছে, ওয়াস্ত, এখন ওয়াস্ত জিনিসটা কি, ওয়াস্তর আবার তাবের করতেছে, ওলামায়ের মধ্যে ওয়াস্ত মানে ফ্যাটের উপর না, মানে ফ্যাটের উপর বুঝেন না, ওয়াস্ত মানে বুক, ওয়াস্ত মানে কি বুক, কারণ কি বলে মানুষের শরীরের হিসাব হচ্ছে মাথা এবং পা, মানে পায়ে এখান থেকে হাঁটুর নিচ থেকে এবং মাথা, এগুলো হচ্ছে এক অংশ, এগুলা মানে মাফাসের বলা হয়, এগুলা এক অংশ। তারপর গলা না গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, গলা থেকে শুরু করে একদম হাঁটু পর্যন্ত, এগুলো কি অংশ, এক অংশ, আওয়াজ করতে না, গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এক অংশ, তো মাথা এক অংশ, হাঁটু থেকে এক অংশ, তো মাঝখানে কোনটা হবে, বুক, মাথা এক অংশটা এক অংশ হলে মাঝখানে কোনটা পড়বে, বুক। আর এখানে এটা মওদুল হিকমত, মওদুল মুহাব্বত, সব কিছু মওদুল শফকত, কোনটা কলব, এদের কোনটার সামনে দাঁড়াবে, কলবের সামনে দাঁড়াবে, ঠিক আছে। এটার মধ্যে মুহাব্বত তৈরি হবে, এটার মধ্যে শক্তি তৈরি হবে, এটার মধ্যে, এজন্য ছেলে হোক মেয়ে হোক কোনটা দাঁড়াবে, বুকের সামনে, সিনার সামনে দাঁড়াবে, এটা সুন্নাত। এরপর
ওয়াসসানাউ বাদা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের পর কি বলা? সালাম বলা। তবে সালামের মধ্যে মুস্তাহাব হচ্ছে একটা কথা বাড়িয়ে দেওয়া, ওয়াজাল্লা সালামুকা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া আপনি নামাজের মধ্যে বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনি যে তারা সাধারণ যেগুলো নামাজ পড়েন সেগুলোর মধ্যেও বাড়াতে পারবেন, এখানেও কি করতে পারবেন? বাড়াতে পারবেন। সেটা বুঝে গেছে? এরপরে না বাড়লে হয়ে যাবে, হ্যাঁ না বাড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু সালাম বলবেন, সালাম মানে এখানে কিছু করে আপনি শুধু সুবহানাল্লাহ বলছেন, এটা হয়ে গেছে। আল্লাহ বড়টা করো। এরপরে ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সানিয়া, দ্বিতীয় তাকবীরের পরে আল্লাহ শুরু কি করা? দুরূদ শরীফ পড়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আদ-দাওয়াতু মাহবুসাতুন ইল্লা সালাত আলাইয়া ক্বাবলাহু আও বাদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল করতেছেন দোয়াগুলো মাহবুস অবস্থা রাখে, বন্দী অবস্থা রাখে, যতক্ষণ না এর আগে পড়ে আমি রাসূলের নামে কি করে? দুরূদ পড়ি। যদি রাসূলের নামে দুরূদ পড়ার আগে পড়ে, দুরূদ যেভাবে কবুল, দুরূদ কবুল হয় নিশ্চিত না? দুরূদ কবুল হয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আজেরে পড়ুক, সালে পড়ুক, দুরূদ কবুল হবে সেটা নিশ্চিত। যখনই বলছেন আল্লাহুম্মা সাল্লি, দুরূদ কবুল হয়ে গেছে। আমরা ওটা বুঝতেছেন, এটা কবুলটা কি একদম গ্যারান্টি। তো যেহেতু আগে বড় দুরূদ কবুল গ্যারান্টি, তো মাঝখানে দোয়াটাও কি কবুল হওয়া গ্যারান্টি। বিষয়টা বুঝে গেছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে গ্লাসের পেয়ালার মতো মনে করিও না। মানে গ্লাসের পেয়ালা মানে বলছে গ্লাসের পেয়ালা, গ্লাস মানে গ্লাসের মধ্যে পানি ঢুকায় মানুষ। যখন বলে যখন পানিটা পান করে এরপর গ্লাস ফেলে দেয়, আমাকে বলে আমাকে আগে বলে সবসময় আমার নামটা রাখবে, হাদিসের মধ্যে আছে। কথাটা বুঝে গেছে? এই যে রাসূলের উপর কি করা? দুরূদ পড়া। তো এখন রাসূলের উপর দুরূদ পড়বে, কোনটা পড়বেন? হানাফি মাযহাবের কিছু কিছু ফিকাহ কিতাবের মধ্যে আছে যেটা পড়েন, যেটা ইচ্ছা সেটা পড়েন। তবে ইমাম তাহাতাবী রাহমাতুল্লাহ বলেছেন নামাজের মধ্যে যেটা পড়েন সেটা আফজল। নামাজের মধ্যে যেটা পড়েন সেটা আফজল। তবে এই ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম বলেছেন আমরা নামাজের মধ্যে কিভাবে পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকম বলি না? এখানে বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়া সাল্লিম সে বলবেন, কারণ সালাম নাই। নামাজের ভিতরে তো সালাম ছিল, আসসালামু আলা আইয়ুহান নবী, এর আগে সালাম ছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে নাম করতে হবে। এর আগে সালাম ছিল, তারপর সালাম, এজন্য কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সালাম তো না আগে, এজন্য কি বলবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এভাবে বলবেন। কথাটা বুঝে সাইয়্যিদিনা কথাটা বলাবেন, রাসূলের জন্য সিয়াদত এত বেশি ফজিলত, যদি কেউ না জানতো তাহলে কখনো রাসূলের জন্য সিয়াদত বলা কি করতো না, চাপতো না। এর মধ্যে বেশি ফজিলত। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআউ লিল মাইয়্যিত, শুধু এটা নয়, আরো হাজে তাহাতাবী ওয়ালা বলতেছেন উত্তম হচ্ছে লাস্টে একটা দোয়া করবেন চতুর্থ তাকবীরের মধ্যে, দোয়ার পরেও কি বলে দিবেন? কারণ এই পুরো নামাজটা হচ্ছে দোয়া, এই দোয়া সবগুলো কি হয়ে যাবে? দুরূদ রসিলাই, আগে বলে দুরূদ রসিলাই কবুলের মাসআলা বড়ও কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। কথাটা বুঝে গেছেন? তো দেখি বলছে ওয়া দুআউ লিল মাইয়্যিত বাদা সালাসা, তৃতীয় তাকবীর পরে মহিলার জন্য কি করবে? দোয়া করবে। দোয়া কি করবেন? বলছে ওয়ালা ইতাআজ্জালু অবশ্যই দোয়ার জন্য কোনো কিছু মোতায়েন, যেভাবে দোয়া করবেন, দোয়ার জন্য কোনো কিছু মোতায়েন করার দরকার নেই। হ্যাঁ, কেউ দোয়া যেটা রেওয়ায়েত আছে এখানে বলবো, দোয়া যেটা রেওয়ায়েত আছে সেই রেওয়ায়েতটা বলতে না পারে, দোয়া নিয়তে সূরা ফাতিহা পড়তে পারবে। কেউ সানা পারে না, দোয়া নিয়তে সানা পড়তে পারে। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে পারবে সালাম নিয়তে। কেউ সানা পারে না, দোয়া নিয়তে সালাম নিয়তে সূরা ফাতিহা, কিন্তু কেরাতের নিয়তে সূরা ফাতিহা পড়া যাবে না। আমি কেরাত করতেছি যেন সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ সালাম জানা একটু দোয়া, তো দোয়ার মধ্যে কেরাত খরচ, দোয়ার মধ্যে কেরাত আছে, এই জন্য এখানে কোনো কি নাই, কেরাত নাই। তো এই সালাতের জন্য একটা এক একেবারে দোয়া আর এক একেবারে সালাত, এক একেবারে দোয়া আর এক একেবারে সালাত। এখানে দোয়া কেন? কারণ এখানে কোনো কেরাত নেই। সালাত কেন? কারণ এখানের জন্য সালাতের জন্য যা লাগে সবগুলো এটার জন্য লাগে। কিয়াম আছে না, দোয়ার জন্য কিয়াম ফরজ, দোয়া করতে কিয়াম ফরজ বলতে পারবে এখানে কি কিয়াম ফরজ, আর তো বের ফরজ এগুলো তো নামাজের জিনিস। তার মানে এক একেবারে সালাত, এক একেবারে কি নামাজ, এরপর দোয়া। দোয়া হ্যাঁ, দোয়ার মধ্যে তুমি কেরাত করবে, দোয়া নিয়ে যায় না, কেরাতের নিয়ে তো দোয়া নাই। তুমি যদি মনে করো আমি যে দোয়া করতেছি এর মধ্যে এই সূরা ফাতিহা পড়া ফরজ, তুমি বেদাত করছো, তুমি তাহলে হয়ে যাবে। এই জন্য বলতেছি মানে কেরাত ফরজ না, তুমি কেরাত নিয়ে তো করবে না, করবে কিসের নিয়েতে? কেরাত তো ফরজ, তুমি করবে দোয়া নিয়ে, বাস হয়ে গেছে। তুমি দোয়া নিয়ে তো পুরো কোরআন জিও করবে না, কোনো সমস্যা নেই। এরপরে এখানে বলতে দোয়া নিয়ে তো করা, আর এমনি বলতে চাই কোরআন জিও যেগুলো দোয়ার জন্য হাস এগুলাই করবেন। ইয়া সালিম দারিকের কিতাব বলা আর এগুলো তো দোয়ার জন্য হাস না, এগুলো আপনি এখানে শুনতে করে বললো হবে এগুলো আর বলতে গেলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া এগুলো বলতে পারেন, যাদের পড়ে কি আছে দোয়া আছে এগুলো বলতে পারেন। তারপর বসো দোয়া লিল মাইয়্যিত, জানা এখানে কার জন্য দোয়া থাকে? আপনি নিজের জন্য দোয়া করেন না করেন, মাইয়্যিতের জন্য করবেন, তার উত্তর তো বর্তমানে তো বলা হচ্ছে। এরপর ওয়াইন দা বিল মাসুরি,
আর যেটা হাসানের মধ্যে আছে হাদিসের মধ্যে সেটা যদি করা হয় আল্লাহ আহসান ওয়া আবলাগ এটা অধিক কি রে হাসান এবং অধিক আবলাগ মানে এটা বেশি দোয়া কবুলের প্রতি পৌঁছে দেয় ঠিক আছে ওয়ামিনহু আর এখান থেকে মানে ওই দোয়া থেকে মা হাফিজা আউফ মানে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাহাবী উনি যেটা হেফজ করেছেন মিন দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছেন উনি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া আল্লাহ তাকে করুন ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহমত নাযিল করুন ওয়া আফিহি এবং তাকে আপনি নাজাত দিন জাহান্নামের হাত থেকে নাজাত দিন শান্তিতে রাখুন সালামতে রাখুন ওয়াফু আনহু এবং তার থেকে গুনাহসমূহকে আপনি ক্ষমা করে দিন ওয়াফু আনহু মানে তার থেকে গুনাহসমূহকে ক্ষমা করে দিন ওয়াকরিম নুজুলাহু নুজুল মানে নিয়ামত তাকে নিয়ামত তার নিয়ামতকে আপনি সম্মানিত করুন তাকে নিয়ামত তার কি করুন সম্মানিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিন এরপর ওয়াসি মাদখালাহু তার কবর করে দিন প্রশস্ত করে দিন ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ এগুলো সব তসবিহ তাকে বরফ দ্বারা ঠান্ডা পানি দ্বারা কি করুন গোসল দিন এখানে গোসল দেওয়ার কাছে এখানে তার অন্তরকে শীতল করে দিন কথাটা বুঝে গেছে এরপর ওয়ানাক্কি মিনাল খাতায়া এবং তাকে হতাশাসমূহ থেকে পবিত্র করুন কামা ইউনাক্কা তাওবুল আবিয়াদু মিনাদ দানাস যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে কি করা হয় পরিষ্কার করা হয় এভাবে তার কলবকে আপনি পরিষ্কার করে দিন আচ্ছা ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি তার জন্য আপনি বদল করে দিন একটি উত্তম ঘর যে ঘর থেকে সে এসেছে রাত থেকে মানে ঘর যেটা আছে তার ঘর যেটা আছে এখান দুনিয়ার মধ্যে এই ঘর থেকে আরো উত্তম ঘর তাকে বানিয়ে দিন আর কি ওয়া আহলা তাকে মানে আহলা মানে ওয়াবদিলহু আহলা তাকে এমন পরিবেশে দিয়ে মিলিয়ে দিন খায়রান মিন আহলি যেটা তার পরিবার থেকে আরো কল্যাণ করবে তার সাথে উড়োজের না এরা পরিবার এরপরে তারপর ওয়াজাউজান এমন স্ত্রী দান করুন খায়রান মিন যাওজিহি দুনিয়ায় যে স্ত্রী ছিল এর চেয়ে আরো সুন্দর কি স্ত্রী দান করুন তারা বুঝে গেছে এরপর দিয়ে ওয়াদখিলহুল জান্নাতা তাকে জান্নাতে প্রবেশ করান ওয়াঈদহু মিন আযাবিল কবর তাকে কবর আযাব থেকে কি দিন পানা দিন ওয়া আযাবিন নার এবং জাহান্নামের আগুন থেকে কারণ কবরের আযাব এবং জান্নাতের বেশ আছে কবরের মধ্যে শুধু আযাব হয় কোনটা জাহান্নামের একটা দরজা খুলে দেন ওখান থেকে একটু আসে দাঁড়ায় জাহান্নাম আরো ভয়ানক কবরের আযাব একটা কবর দেওয়ার সাথে কি জাহান্নাম ঢুকে দিবে জাহান্নাম দিবে কখন কিয়ামতের পরে এর আগে জান্নাত নাই যারা জান্নাত আছে তারা ঘুমাই থাকবে এরা যখন কিয়ামত হবে বলো কি রে ঘুম এমনি সাথে দেখি আমাদের কত সুন্দর ঘুম যাচ্ছিলাম হ্যাঁ কিয়ামত হয়ে গেছে কথাটা বোঝা নেই আর ও তো আফসোস করতে রাখবে কে জাহান্নামী ছিল ও আল্লাহ কিয়ামত হয়ে এখন অলরেডি কিয়ামত চলতেছে আমার উপর এখন আবার ঘুম কিয়ামত কারণ এখন কোথায় যেতে হবে জাহান্নামের মধ্যে যেতে হবে আফসোস আল্লাহ আমাদের কি মানুষই আমিন তারপর বলা হচ্ছে কি ওয়াইসাল্লিমু বাদার রাবিয়া চতুর্থ তাকবীর পরপরই কি করবে সালাম ফিরাবে ঠিক আছে মিন গায়রি দুআইন ফি যাহিরি রাওয়ায় চতুর্থ তাকবীর পরে আর কোনো দোয়া করবে না মানে সালাম ফিরানোর আগে এটা এরকম নয় জানাজার পরে দোয়া নয় সালাম ফিরানোর আগে চতুর্থ তাকবীর পরে আর কোনো দোয়া করবে না আপনারা বুঝেছে হ্যাঁ দোয়ার পরে আপনি কি করতে পারেন দৃষ্টি করতে পারেন কারণ এটা দোয়া করে বেশি আমি তো দোয়া করার পরে করবেন পারেন আমরা তো বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া কাবিরিনা এভাবে বলি না ওয়া গায়বিনা ওয়া কাবিরিনা ওয়া সাগীরিনা ওয়া মুসলিমিনা এভাবে বলি না এটা কি করা হয় এটা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত কার থেকে আল্লাহর রাসূল থেকে আর দুজন এটা হচ্ছে কার রাওয়ায়াত আবু ইবনে মালিক ওটা হচ্ছে আল্লাহু হুরায়রা রাওয়ায়াত সনদ দিক থেকে মুসলিম এই জন্য উনি সরার মধ্যে অর্থাৎ একদম ভাতার মধ্যে উনি আবু হুরায়রা রাওয়ায়াতটা কি করেছেন উল্লেখ করেছেন সেটা বুঝেছ এরপরে তারপর দেখেন বাদার আপনি না মূল কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যেটা ওনার পছন্দ হয়েছে কিন্তু সরার মধ্যে আবু হুরায়রা রাওয়ায়াতটা কি করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন এটার উপর আমাদের আকসার কি করে আমল করে কিন্তু ভাতার মধ্যে একদম ভাতার মধ্যে এটা তোমারই সরা এরপর দেখেন তারপর বলতেছি কি এখানে চতুর্থ তাকবীর পরে কোন কি করবে না দোয়া করবে না আলাদা কোনো দোয়া করার দরকার নেই এখানে আর দোয়া করাটাকে মাকরুহ করেছেন এটা দোয়াটা কি বলেছেন মাকরুহ করেছেন এরপরে ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি গায়রি তাকবীরাতিল উলা প্রথম তাকবীরের পরে আর কোনো কি তুলবে না হাত তুলবে না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা ভাই আরো সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আরো একজন সাহাবী আছে যারা কি হাত তুলতেন তারা বলে এই জন্য সাহাবীরা কি তুলে তারা হাত তুলে আমরা হানাফিরা বলতেছি এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওরা বলতেছেন আমরা প্রথম এরপরে কি তুলতাম না হাত তুলতাম না শুধু আল্লাহু আকবার বলতাম এটার উপর আমরা আমল করি ঠিক আছে মিন গায়রি তাকবীরাতিল উলা এরপর বলাস কাব্বারাল ইমাম খামসান পঞ্চম তাকবীর যদি আচ্ছা তো হাত তুললে কি নামাজ হয়ে যাবে না রিওয়ায়াত আছে এর ঠিক আছে এরপর বলাস কাব্বারাল ইমাম খামসান এখন ইমাম পাঁচ তাকবীর দিয়ে দিয়েছে তো কি হবে এখন লাম ইয়াত্তাবি' মানে এই মুক্তাদি করবে না অনুসরণ করবে না
লাকিন ইয়ান্তাজিরু সালামা তো সালাম কি করবে মানে এই পর্যন্ত কারণ যারা মুতালাকা হবে আবার পুরোপুরি ভাই বলছেন না উনি জানাবে এটাও ভাবতেছেন আপনি উদ্যোগ একটা গড় ঠিক আছে ফিল মুখতার এটা কি বলছে মুখতার কারণ গড়ে মুখতার হচ্ছে সে কি করতে পারবে সারা মেরে যেতে পারবে আচ্ছা তারপর বলা হচ্ছে ওয়ালা ইস্তাগফিরু লিল মাজনুনি ওয়াস সাবী আমরা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা বলি না এটাকে ইমাম আযম আমরা আকসার মশাইকে চয়েস করার কারণ হচ্ছে এখানের মধ্যে প্রথমে হাইদের জন্য দোয়া এটা যে হাইদের জন্য দোয়া আছে না আমরা শুধু মনে জন্য আমরা কি করতে আসছে এখানে এই জন্য আমরা কোনটা চয়েস করছি যেটা আগে আমাদের জন্য সেটা আমরা আগে বাসি তারা বুঝতে জানে যে লিহাইয়িনা আগে আমাদের হাইদেরকে বাঁচানো এরপর তার পরবর্তীতে এই ইস্তেগফার লেখার জন্য মজলুমের জন্য যে মজলুম অবস্থায় মরে গেছে তার জন্য রুবিয়ান কলম আল্লাহ তাআলা কলম খুলে দিয়েছে আর যে সবিটা এমন রুবিয়ান কলম এর জন্য কি করবেন এটা দোয়া করবেন এটা মুখস্থ রাখবেন আল্লাহুম্মা জাআলু লানা ফারাতান ইয়া আল্লাহ এদেরকে ইজাআলু লানা ফারাতান দোয়া করতে আমাদের জন্য এখানে দেখেন এদের জন্য দোয়া নাই এটা আল্লাহ এদেরকে আমাদের আগে মেহমান হিসেবে পাঠান মেহমান হিসেবে পাঠান মানে এরা হচ্ছে মুকাদ্দামাতুল ফারাতান মানে যারা আগে যায় মানে আগে গিয়ে যারা আমাদের জন্য সবকিছু বন্দোবস্ত করে রাখে আমরা যেন সুস্থ মতো জানাতে দিতে পারি এটা বড় ঠিক আছে এবার এদের আমাদের জন্য আইন করুন আমাদের আগে এদেরকে পাঠিয়ে দিন মানে আমাদের জন্য ওসিলা করে দিন ওয়াজআলহু লানা আজরান এবং তাকে আমাদের জন্য করুন কি আজর সওয়াবের ওসিলা ওয়া যুফরা এবং জমা মানে আমরা যখন বাঁচে যাব এদেরকে আমরা আল্লাহ আমরা এটা জানাতে বলছি এজন্য যুফরা যকিরা থেকে যকিরা মানে জমা রাখুন কি ঠিক আছে এরপর ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা আল্লাহ এদেরকে এমন সাহায্য করুন মুসাফফান যার পাশে কি হয় এরকম ব্যক্তিরা মানে ওদেরকে করে দেন আমাদের কারণ ছোট বাচ্চারাই হবে কারণ ওদের কোনো গুণ নেই সেটা বুঝে গেছে